সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 6 নং পর্ব নিয়ে। ঠিক আছে, 6 নং পর্বে আমরা 26 নাম্বার থেকে 30 নাম্বার অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, তো আমরা এখন 26 নাম্বার অঙ্কটি সমাধান করব। 26 নাম্বার অঙ্কটি দেখো তুলে নিয়েছি। প্রথম রাশি হচ্ছে এটা, দ্বিতীয় রাশি এটা। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে 1 থেকে 35 নাম্বার অঙ্কগুলো আমাদের বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, তো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। ঠিক আছে, এখানে প্রথম রাশিটা হচ্ছে আমাদের ভাজ্য, দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের ভাজক। ঠিক আছে, তো আমরা সমাধান করব। দেখো সমাধান, আমরা এখন ভাজকটাকে লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1, তারপরে ভাজ্য লিখবো এখানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তো এখন হচ্ছে এই এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ভাগ করব। এখানে রাব করতেছি, দেখো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে এর পাওয়ার আছে 4, এর পাওয়ার 2, তাহলে মাইনাস হচ্ছে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার এর পাওয়ার 4 এর পাওয়ার 2, মাইনাস করলে থাকতেছে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা হচ্ছে এই সম্পূর্ণটাকে আমরা কি করব, আবার গুণ করব। ঠিক আছে, গুণ যদি করি তাহলে দেখো এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে পাচ্ছি। ঠিক আছে, তো এখন চিহ্নের পরিবর্তন করব, প্লাস আকারে আছে মাইনাস, প্লাস আকারে আছে মাইনাস। ঠিক আছে, তো প্লাস মাইনাস ভিনিশ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাকি থাকতেছে -1, তাহলে -1। ঠিক আছে, তো আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা ভাগ করি তাহলে আমরা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস হবে কারণ এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ করলে হচ্ছে এক্স এক্স চলে যাচ্ছে, সবগুলো থাকতেছে হচ্ছে 1 থাকবে কিন্তু। ঠিক আছে, ভাগ করলে 1 থাকবে, এটা হচ্ছে -1 থাকবে, এই জন্য আমরা -1 এখানে নিচ্ছি। এই -1 দ্বারা হচ্ছে সম্পূর্ণটাকে আবার কি করব, গুণ করব। তাহলে -1 দ্বারা এক্স স্কোয়ার ওয়াই কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি। দেখো এই যে 1 দ্বারা এটাকে গুণ করলে এটা পাচ্ছি, তারপর প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 পাচ্ছি। ঠিক আছে, তো চিহ্নের পরিবর্তন করব, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, তো মাইনাস প্লাস ভিনিশ হচ্ছে মাইনাস প্লাস ভিনিশ হচ্ছে, থাকতেছে হচ্ছে 0। তাহলে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। এরপর সমাধান করব হচ্ছে 27 নম্বর অঙ্কটি। 27 নম্বর অঙ্কটি দেখো, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। ঠিক আছে, তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। এখন দেখো এখানে হচ্ছে আহ, আমাদের এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, তো হচ্ছে এখন আমরা যে আহ, আগে যে নিয়মগুলো করেছিলাম এটা কিন্তু একটু ভিন্ন নিয়মের অঙ্ক। অর্থাৎ হচ্ছে আমরা এখানে কি করব, সমাধানটা দেখো কিভাবে করতেছি। সমাধান, মনে করো এখানে আমরা হচ্ছে সমাধান এমন ভাবে করব, দেখো ভাজ্য ও ভাজক, ভাজ্য ও ভাজক উভয়কে, উভয়কে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে, এক্স এর ঘাতের ঘাতের অধক্রম অধক্রম অনুসারে সাজিয়ে লিখি, অধক্রম অনুসারে সাজিয়ে পাই, এটা লিখবো। দেখো
ভাজ্য ও ভাজক উভয়কে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই, ঠিক আছে। তাহলে যদি এক্স এর অধক্রম অনুসারে সাজাই তাহলে ভাজ্যটা দেখো কি আসতেছে আমার। ভাজ্য হচ্ছে আমাদের আছে হলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এটা হচ্ছে আমাদের ভাজ্য, ঠিক আছে। এখন যদি অধক্রম অনুসারে আমরা সাজাই তাহলে কত পাবো, মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, ঠিক আছে, এটা পাবো আমরা। ঠিক আছে, এটা যেহেতু মাইনাস আকারে আছে এই জন্য প্রথমে এটা নিলে মাইনাস আকারে থাকবে, প্লাস 1 যেহেতু আছে তাই এখানে প্লাস 1 দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে ভাজক, ভাজকটা দেখো, ভাজক হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা অধক্রম অনুসারে সাজাই তাহলে হচ্ছে প্রথমে পাবো হচ্ছে আমরা এক্স স্কোয়ার পাবো। দেখো প্রথমে এক্স স্কোয়ার, এটাই যে প্লাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস এক্স তারপর হচ্ছে প্লাস 1, ঠিক আছে, প্লাস 1। কেন, দেখো এক্স স্কোয়ারটা যদি আমরা নেই অধক্রম অনুসারে সাজিয়ে তাহলে প্লাস এক্স স্কোয়ারে যে প্লাস আছে, প্লাস আকারে আছে, তারপর মাইনাস এক্সটাকে নিয়েছি এবং এই ওয়ানটা প্লাস আকারে আছে এই জন্য প্লাস 1, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা অঙ্কটাকে আমরা সাজাবো। দেখো প্রথমে হলো ভাজককে লিখবো, ভাজককে হচ্ছে এটা লিখবো এখন ভাজকটা, ভাজকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ভাজ্য হচ্ছে এটা পেয়েছি মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে এই মাইনাস এক্স টু দি পাওয়ার 6কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, ঠিক আছে। এখানে রাফটা করতেছি, রাফ করার প্রয়োজন নাই, দেখো মাইনাস করতেছি, দেখো এক্স টু দি পাওয়ার 6 এর সাথে যদি এক্স স্কোয়ার ভাগ করি তাহলে এখানে মাইনাস আসতেছে, আগে থেকেই গুণ করলে মাইনাস আসবে। এক্স এর পাওয়ার 6, এখানে এক্স এর পাওয়ার 2, ঠিক আছে, 6 থেকে 2 বিয়োগ করলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ভাগফলে বসাই দিলাম। এখন এটা দ্বারা হচ্ছে সবগুলোকে আমরা গুণ করব, ঠিক আছে। মাইনাস এক্স টু দি পাওয়ার 4কে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস বসতেছে, এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে, ঠিক আছে। আবার মাইনাসে প্লাস, এখানে হচ্ছে এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4কে 1 দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে, ঠিক আছে। তো এখন চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, ঠিক আছে। তো এখন দেখো আমরা এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, তো মাইনাস প্লাস ভিনিশ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 5 তারপর প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 থাকতেছে, তো এটা লিখতেছি আমরা মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাকি থাকতেছে প্লাস 1, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 5কে এক্স স্কোয়ার দ্বারা আমরা কি করব, এক্স স্কোয়ার দ্বারা আমরা ভাগ করব, ঠিক আছে। তো এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 5কে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে দেখো ভাগ করলে আসছে এক্স, এক্স এর পাওয়ার 5 এক্স এর পাওয়ার 2, তাহলে 5 থেকে 2 বাদ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 হচ্ছে, এখানে মাইনাসটা দিলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার 3 হচ্ছে, তাহলে এখানে লিখবো মাইনাস এক্স টু দি পাওয়ার 3। এই মাইনাস এক্স টু দি পাওয়ার 3কে আমরা সম্পূর্ণটার দ্বারা কি করব, গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 3 সাথে এক্স স্কোয়ার গুণ করলে 3 আর 2 5, মানে এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে। আবার পরেরটা দ্বারা গুণ করব, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 3কে এক্স দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হচ্ছে, এখানে এক্স এর পাওয়ার 3, এখানে এক্স সরি এখানে 4 হচ্ছে, সরি দুঃখিত। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এক্স টু দি পাওয়ার 3কে এক্স দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে, তারপর হচ্ছে বাকি আছে এটা সংখ্যা, প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব দ্বারা 1কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 3 অথবা কিউবে পাচ্ছি, ঠিক আছে। এখন চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, ঠিক আছে। তো মাইনাস প্লাস ভিনিশ হচ্ছে। এখন দেখো
এটা হচ্ছে প্লাস মাইনাস, এটাও ভিনিশ হচ্ছে, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, এটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। এটা ভিনিশ হচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি, বাকি থাকতেছে প্লাস ওয়ান, ঠিক আছে। তো এখন এক্স টু দি পাওয়ার থ্রিকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে তিনটা এক্সের থেকে দুইটা এক্স চলে যাচ্ছে, বাকি থাকতেছে একটা এক্স, ঠিক আছে, প্লাস এক্স হবে। এই যে দেখো, এক্স টু দি পাওয়ার থ্রি যেহেতু প্লাস আকারে আছে লিখতেছি, ভাগ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে তিনটের থেকে দুই চলে গেলে হচ্ছে শুধু এক্স থাকে, এটা প্লাস আকারে আছে এই জন্য প্লাস এক্স দিচ্ছি, ঠিক আছে। এই এক্স দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব, তাহলে হচ্ছে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার থ্রি পাচ্ছি, তারপর হচ্ছে মাইনাস আছে এখানে, তার পরবর্তীতে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস, এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে এক্স এ পাচ্ছি, ঠিক আছে। এখন চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে এখানে হবে মাইনাস, ঠিক আছে। তো এখন দেখো, প্লাস মাইনাস ভিনিশ হচ্ছে, প্লাস তারপর থাকতেছে কি, এখানে এক্স স্কোয়ার থাকতেছে, প্লাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস এক্স, প্লাস বাকি থাকতেছে উপরে ওয়ান, ঠিক আছে। তো এখন এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পাবো, ঠিক আছে, প্লাস ওয়ান পাবো, এই জন্য প্লাস ওয়ান এখানে লিখতেছি। এই ওয়ান দ্বারা সম্পূর্ণটাকে যদি আমরা হচ্ছে গুণ করি, তাহলে দেখো থাকতেছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স, প্লাসে প্লাসে প্লাস ওয়ান, ঠিক আছে। তো এখন যদি আমরা চিহ্নের পরিবর্তন করি, এখানে মাইনাস, এখানে আসতেছে প্লাস, এখানে হবে মাইনাস, ঠিক আছে। তো প্লাস মাইনাস ভিনিশ, মাইনাস প্লাস ভিনিশ, প্লাস মাইনাস ভিনিশ হলে জিরো থাকতেছে, তো আমরা এখানে লিখবো সুতরাং নির্ণেয় ভাগফল, ভাগ ফল কত পাচ্ছি আমরা, মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা সমাধান করব হচ্ছে 28 নম্বর অঙ্কটি। 28 নম্বর অঙ্কে হচ্ছে এটার প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ঠিক আছে। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, এটা হচ্ছে আমাদের ভাজক, এটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। তো আমরা সমাধান লিখেছি দেখো, এখন আমরা ভাজ্যটাকে লিখব, ভাজকটাকে লিখব এক্স মাইনাস থ্রি এ বি, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের ভাজ্য হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স, তারপর হচ্ছে প্লাস প্লাস 15 এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তো এখন এক্স স্কোয়ার দ্বারা এক্স কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে এক্স পাচ্ছি, ঠিক আছে, প্লাস এক্স পাচ্ছি, এই জন্য এক্স লিখতেছি, কারণ এইখানে প্লাস লেখার আমাদের কোনো দরকার নেই, এই জন্য আমরা এটা এক্স লিখলাম, ঠিক আছে। এক্স দ্বারা যদি এখন এক্স এর সাথে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ বি কে এক্স দ্বারা গুণ করলে থ্রি এ বি এক্স পাবো, ঠিক আছে, থ্রি এ বি এক্স পাবো। তাহলে এখন আমরা চিহ্নের পরিবর্তন করব, দেখো প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, ঠিক আছে। তো হচ্ছে এটা প্লাস মাইনাস ভিনিশ হচ্ছে, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে, ঠিক আছে। দেখো এইটে বি এক্স এর থেকে থ্রি এ বি এক্স চলে গেলে হচ্ছে আর থাকে আছে আমাদের পাঁচটা, ঠিক আছে, তাহলে ফাইভ এ বি এক্স এখানে পাচ্ছি। এখানে মাইনাস চিহ্নটা দিব, কারণ হচ্ছে যে বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস চিহ্ন, এই জন্য মাইনাস চিহ্ন। বাকি থাকতেছে প্লাস 15 a² b², 15 a² b² বাকি থাকতেছে, ঠিক আছে। এখন এই যে 5 a b x এর সাথে এক্স যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত পাই, এই দেখো -5 a b x এর সাথে যদি এক্স ডিভাইডেড করি, এক্স এক্স চলে যাচ্ছে, বাকি থাকতেছে -5ab, ঠিক আছে, এখানে আসবে -5ab। এটা দ্বারা এক্সকে যদি গুণ করি, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 5ab কে এক্স দ্বারা গুণ করলে 5a bx পাচ্ছি, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস। এখন হচ্ছে 3ab কে 5ab দ্বারা গুণ করলে হচ্ছে 3 কে 5 দ্বারা গুণ করলে 15 পাচ্ছি, মানে 15 ab
এ বি যদি গুণ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার। এখন যদি আমরা চিহ্নের পরিবর্তন করি, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, ঠিক আছে। মাইনাস প্লাস ভিনিশ হচ্ছে, প্লাস মাইনাস ভিনিশ হচ্ছে, জিরো থাকতেছে। তাহলে নির্ণেয় ভাগফল, ভাগফল পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 5ab, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 29 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 29 নম্বর হচ্ছে, এটা সম্পূর্ণ হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ঠিক আছে। প্রথম রাশিটাকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা কি করব, ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক, ঠিক আছে। তো আমরা সমাধান করতেছি, সমাধান। তাহলে আমরা প্রথমে ভাজকটাকে লিখব, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে এ, ঠিক আছে। এখন ভাজ্যটা লিখব, এক্স টু দি পাওয়ার 3y মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই, ঠিক আছে। দেখো এক্স টু দি পাওয়ার 3y কে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এই দেখো এক্স টু দি পাওয়ার 3y কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 2, তাহলে মাইনাস যদি করি 3-এর থেকে 2 চলে গেলে এক্স থাকতেছে, বাকি থাকতেছে ওয়াই, তাহলে এখানে হবে এক্স ওয়াই, ঠিক আছে। এই এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করব, একেও গুণ করবো একেও গুণ করবো, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স, এক্স এর সাথে এক্স, এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 3, বাকি থাকতেছে ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস 2xy কে এক্স ওয়াই দ্বারা গুণ করলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই দ্বারা একে গুণ করলে এ এক্স ওয়াই পাচ্ছি। এখন আমরা চিহ্নের পরিবর্তন করব, প্লাস আকারে আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, প্লাস মাইনাস ভিনিশ, ঠিক আছে। এখন দেখো মাইনাস প্লাস ভিনিশ হচ্ছে, ঠিক আছে। এখন এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে শুধু হচ্ছে এটাও ভিনিশ হচ্ছে, দেখো প্লাস মাইনাস ভিনিশ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও ভিনিশ হচ্ছে, এটাও ভিনিশ হচ্ছে, এটাও ভিনিশ হচ্ছে, তাহলে শুধু হচ্ছে এক্স, ঠিক আছে। এখন নির্ণেয় ভাগফল, এখানে জিরো পাচ্ছি, নির্ণেয় ভাগফল, ভাগফল হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা হচ্ছে 30 নম্বর অঙ্কটি সমাধান করব। 30 নম্বর অঙ্কটি দেখো, এটা হচ্ছে প্রথম রাশি, এটা প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, ঠিক আছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করব, ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক, ঠিক আছে। তো সমাধান, দেখো প্রথমে আমরা ভাজকটাকে তুলে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি, এবং ভাজ্য হচ্ছে এ স্কোয়ার বিসি প্লাস বি স্কোয়ার সি এ, তারপর হচ্ছে প্লাস সি স্কোয়ার এ বি, ঠিক আছে। তো এখন দেখো এই এ স্কোয়ার বিসি কে আমরা এ দ্বারা ভাগ করব, ঠিক আছে। এ স্কোয়ার বিসি কে যদি এ দ্বারা ভাগ করি তাহলে দেখো এই এ স্কোয়ার বিসি কে এ দ্বারা ভাগ করলে তাহলে দুটোর থেকে একটা এ চলে যাচ্ছে, বাকি দেখতেছে একটা এ এবং বিসি, ঠিক আছে। এই এ বি সি এখানে পাচ্ছি, এটা ভাগফলে আমরা লিখলাম। এখন এবিসি দ্বারা সবগুলোকে আমরা কি করব, গুণ করব। প্রথমে এবিসি দ্বারা এ কে গুণ করব, প্রথমে এবিসি দ্বারা বি কে গুণ করব, এবিসি দ্বারা সি কে গুণ করব, ঠিক আছে। এখন এবিসি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে এ স্কোয়ার বিসি পাচ্ছি, কারণ এ এ স্কোয়ার, বাকি দেখতেছে বিসি, বিসি প্লাসে প্লাসে প্লাস বি দ্বারা এ বি সি কে গুণ করলে হচ্ছে, এখানে হচ্ছে কত পাচ্ছি, বি দ্বারা যদি এ বি সি কে গুণ করি তাহলে হচ্ছে বিবি বি স্কোয়ার, তারপর হচ্ছে বাকি থাকতেছে এখানে সি, তারপর বাকি থাকতেছে এ, প্লাসে প্লাসে প্লাস সি দ্বারা যদি এ বি সি কে গুণ করি সি সি মিলে সি স্কোয়ার, তারপর হচ্ছে এখানে এ থাকতেছে, তারপর হচ্ছে এখানে বি, এই যে বি থাকতেছে, ঠিক আছে। এখন চিহ্নের পরিবর্তন, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, ঠিক আছে। তো এখন দেখো প্লাস মাইনাস ভিনিশ, প্লাস মাইনাস ভিনিশ, প্লাস মাইনাস ভিনিশ,
এখন এখানে 0 পাচ্ছি, ঠিক আছে। সুতরাং নির্ণেয় ভাগফল হচ্ছে এ বি সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এগুলো অঙ্ক বুঝে গেছো। আজকে যে আমরা হচ্ছে 26 থেকে 30 নম্বর অঙ্কগুলো করলাম, এগুলো তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই ভিডিওটি তোমরা আবার রিপিট করে দেখবা, তাহলে বুঝবা, ঠিক আছে। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।